হ্যালো বন্ধুরা, আজকে ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার বিমানের টিকিট প্রাইস এবং বিমানের টিকিট কিভাবে চেক করবেন। তো বন্ধুরা কিভাবে চেক করবেন? প্রথমে আপনারা চলে যাবেন Google Chrome বা হচ্ছে আপনার মোবাইল দিয়ে আপনারা চেক করতে পারবেন। এখানে আমরা লিখব বাংলাদেশ বিমান, বিমান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এখানে দেখেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইট সরাসরি চলে আসছে। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর সেম এরকম অপশন চলে আসবে। এখান থেকে আপনারা ভেরিফিকেশন করে নিতে হবে আই এম হিউম্যান। এই ভেরিফিকেশনটা করতে হবে আপনাদেরকে। আমরা এখানে টিক মার্কে ক্লিক করব। ক্লিক করার পরে একটু অপেক্ষা করে নেব। অপেক্ষা করার পরে আমাদের সরাসরি নিয়ে যাবে বিমান এয়ারলাইন্সের ওয়েবসাইটে। এখানে দেখেন আমরা চলে আসছি। আসার পরে এখান থেকে আমরা এখন দেখাবো আপনারা টিকিট প্রাইস কিভাবে চেক করবেন। আপনি ওয়ান ওয়ে এবং মাল্টিপল টিকিট বা রাউন্ড টিকিট কিভাবে চেক করবেন। এখানে দেখেন আমরা যেহেতু প্রথমে আমরা ঢাকা থেকে সৌদি আরব আসি, অনেকে ওয়ান ওয়ে টিকিট আছে, তাই ওয়ান ওয়ে মাধ্যমে দেখাবো। এখানে আমরা ওয়ান ওয়ে মানে যেটা হচ্ছে সিঙ্গেল টিকিট, যেটার মাধ্যমে আমরা আসবো। এখানে আমি দিয়ে দেব ঢাকা। ঢাকা দিয়ে দিলাম। ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর চলে আসছে। তারপরে এখানে দেব আমরা কোন জায়গা নামবো সেটা দিব। জেদ্দা দিয়ে দেব। জেদ্দা দেওয়ার পর এখান থেকে আমরা ডেট দিয়ে দেব, কোন ডেটে আমরা যাব সেই ডেটটা এখানে সিলেক্ট করে দেব। এখানে জানুয়ারি ডেট দেওয়া আছে, এখান থেকে আমরা ফেব্রুয়ারি দিয়ে দেব, ফেব্রুয়ারির 2 তারিখ। তারপরে এখান থেকে আপনাকে বলা হয়েছে যে আপনি একজন যাবেন নাকি আপনার সাথে আপনার বাচ্চা কাচ্চা থাকলে এখানে দিয়ে দিতে পারেন। যেহেতু আমরা সিঙ্গেল টিকিট তার জন্য অ্যাডাল্ট 1 দিয়ে দিব। প্রোমো কোড থাকলে দিয়ে দিতে পারেন, নাহলে চার্জিং অপশনে ক্লিক করবেন। সার্চিং অপশনে ক্লিক করার পরে এখানে আপনার শো হয়ে যাবে, যদি এই ডেটের টিকিট থাকে তাহলে শো হয়ে যাবে, না টিকিট না থাকলে এখানে আছে শেড ক্যাব ক্লাস নট অ্যাভেলেবল প্লিজ অ্যানাদার ডেট, মানে অন্য ডেটে দেখার জন্য এখানে বলা হয়েছে। এই ডেটে কোনো টিকিট নাই। এখানে দেখেন আমাদের যে জানুয়ারি 25 তারিখ থেকে এখানে সব সোল্ড বিক্রি হয়ে গেছে। তারপর ফেব্রুয়ারির দিকে দেখেন ফেব্রুয়ারি মাসে 1 তারিখ থেকে 5 তারিখ 10 তারিখ পুরো মাসে সোল্ড হয়ে গেছে। যেহেতু বর্তমানে বাংলাদেশ বিমানে এয়ারলাইন্সে সিন্ডিকেট চলতেছে, আপনি যদি ট্রাভেলসের মাধ্যমে গ্রুপ টিকিট কাটেন তাহলে পেতে পারেন, হয়তো একটু টাকা বেশি লাগবে। আর যদি আপনার কম টাকার মধ্যে টিকিট চান যে, তাহলে একটু অল্প কিছু অপেক্ষা করেন, না হয়তো অন্য বিমানের টিকিট কাটান। কারণ বাংলাদেশ বিমানে বর্তমানে সিন্ডিকেট চলতেছে, সিন্ডিকেটের কারণে তারা সব অনলাইনে টিকিট সোল্ড দেখাচ্ছে, কিন্তু অফলাইনে আপনি পেয়ে যাবেন টিকিট যেকোনো ট্রাভেলস থেকে, হয়তো বেশি টাকা দিয়ে টিকিট কিনতে হবে ইমার্জেন্সি হলে। আর আর না হয়তো আপনি যদি স্টাম্পিং এর মেয়াদ বেশি দিন থাকে তাহলে অপেক্ষা করেন, হয়তো আরো কদিন পরে টিকিটের দাম কমতে পারে। আর বন্ধুরা যারা অলরেডি টিকিট কিনছেন বাংলাদেশ বিমান লঞ্চে, এখন কিভাবে চেক করবেন সেটা এখন আমি আপনাকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। প্রথমে এখান থেকে আমরা টিকিট চেক করার জন্য আমরা ওয়েবসাইট কাছে মডিফাই টিপ আছে, এখানে আমরা ক্লিক করব। মডিফাই টিপের মাধ্যমে আমরা চেক করব। এখানে আপনাদের বলতেছে পিএনআর নাম্বার, যখন আপনি টিকিট কিনবেন তখন পিএনআর নাম্বার দেওয়া থাকবে ওই টিকিটের ফটোকপিতে, যেটা আপনি ট্রাভেলস থেকে নিয়ে নেবেন। তারপর লাস্ট টাইম দিয়ে দিবেন, পিএনআর নাম্বার দেওয়ার পর লাস্ট টাইম দিয়ে দিলাম। তারপর সার্চ অপশনে ক্লিক করব। সার্চ অপশনে ক্লিক করার পর আপনারা একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে এখানে দেখবেন আপনাদের পিএনআর নাম্বারটি শো হবে। তারপর নিচে চলে আসবেন, আপনার নাম ঠিক আছে কিনা এগুলো চেক করে নেবেন। এখানে নাম দেখবেন ঠিক আছে, টাইম যেমন ডিটেলস, ডেট দেখে নিবেন, কটা তারিখে কয়টা বাজে ফ্লাইট। যদি টাইম চেঞ্জ হয় তাহলে এখানে অনলাইনে শো হয়ে যাবে। আপনারা এখান থেকে সবগুলো ডেট চেক করে নিবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে সিট কত নাম্বারে, এবং সিট যদি না থাকে তাহলে সিট আপনারা
অ্যাড করতে পারবেন চাইলে। সিট নাম্বার, টাইম, ডেট এভাবে আপনারা চেক করে নিতে পারবেন। এখান থেকে আপনারা চাইলে প্রিন্টও করে নিতে পারবেন কাগজটি অনলাইনের মাধ্যমে। এভাবে আপনারা বিমানের টিকিট চেক করবেন বন্ধুরা। আশা করি বুঝতে পারবেন।